আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল গাইজ আর ডুইং ওয়েল। এই মুহূর্তে আমি হাসিব আছি আলী মোটরসে, এবং আলী মোটরসে এই মুহূর্তে কিন্তু ইয়ামাহা MT-15 BS7 চলে আসছে, এবং এই বাইকে কিন্তু ডুয়েল চ্যানেল ABS থাকছে, পাশাপাশি আরও ডিটেলস থাকছে সম্পূর্ণ ভিডিওতে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি দেখে আসি। MT-15 এই মুহূর্তে কিন্তু তিনটি কালার অ্যাভেলেবেল হয়ে গেছে আলী মোটরসে, এবং তিনটি কালার ফার্স্টে কালারগুলো আপনাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে গ্রে কালার, গ্রে বা প্যাস্টেল কালারের একটা কম্বিনেশন, অ্যান্ড এটা হচ্ছে ইনোভেরি হোয়াইট বা ইন্টেন্স হোয়াইট নামে আমরা চিনি। তো নর্মালি আমরা হোয়াইট নামেও কিন্তু এই বাইকটাকে চিনি। পাশাপাশি আমার রাইট সাইডে রয়েছে হচ্ছে গ্রিন কালার, নিউ ইনোভেশন বলতে পারেন MT-15 মধ্যে। এবং MT-15 এখন এই তিনটি কালারের যে বাইক এই মুহূর্তে আমাদের আলী মোটরসে অ্যাভেলেবেল রয়েছে, একটু ছোট্ট করে ডেসক্রিপশন আপনাদেরকে দিয়ে দিই। মূলত MT-15 আগের যে ভার্সনটা ছিল এটা থেকে এবার কিন্তু ব্যাপক পরিবর্তন এসছে, এবং MT-15 কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টটা অনেকটা ইন্দোনেশিয়ান ভার্সনকেও টেক্কা দিতে পারে। বিস্তারিত আপনারা কিন্তু ফুল ভিডিওসে জেনে আপনারা কিন্তু কমেন্টসের অপেক্ষায় থাকবো কোন MT-15টি আপনাদের কাছে বেস্ট ভ্যালু ফর মানি মনে হয়েছে। অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তাহলে এবার আসি হচ্ছে কি কি পরিবর্তন রয়েছে আমাদের প্রিভিয়াস ভার্সন, এবং কি কি বেশি পাচ্ছেন ইন্দোনেশিয়ান ভার্সন থেকে। সো আমরা ফার্স্টের লুকসে কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখি না, শুধুমাত্র ইন্ডিকেটারে একটা পরিবর্তন এসছে, যেখানে BS7 কমপ্লিটমেন্ট ইঞ্জিনের পাশাপাশি আমরা সবার আগে ইন্ডিকেটারটা সবচেয়ে বেশি লক্ষ্য করি। সো এই MT-15-এ আপনার R15M কার্বনের মতো ইন্ডিকেটারটার ফার্স্ট লুকসেই আপনারা চেঞ্জ দেখতে পাবেন। অ্যান্ড ফ্রন্ট সাসপেনশন কিন্তু আমরা MT-V1-এ যেভাবে দেখেছি, ভার্সন 2-তে কিন্তু ব্যাপক পরিবর্তন এসছে, এবং এটা হচ্ছে BS7 কমপ্লিটমেন্ট। অ্যান্ড ফ্রন্ট সাইডে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 100 সেকশনের একটা MRF টায়ার, এবং বড় পরিবর্তন আসছে এখানে হচ্ছে ডুয়েল চ্যানেল ABS, যেটা আমরা প্রিভিয়াস ভার্সনে সিঙ্গেল চ্যানেল ABS পেয়েছিলাম। বাট এই ভার্সনে কিন্তু আপনারা যেহেতু একটা স্পোর্টস সেগমেন্টের প্রাইস, সো ওই কারণে আপনার MT-15-এ কেন ডুয়েল চ্যানেল ABS পাবেন না। সো হয়তোবা এই ক্ষেত্রে আপডেট হয়ে এই বাইকটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS ভেরিয়েন্টে আলী মোটরসে চলে আসছে। রিয়ার সাইডে 140 সেকশনের একটি MRF টায়ার ইউজ করা হয়েছে। টায়ারটা এখন কিন্তু অপরিবর্তিতও রয়েছে, অ্যান্ড সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার আপনারা প্রিভিয়াস ভার্সনেও দেখেছেন, এখনও কিন্তু সিমিলার। বাট এখানে মাইনর চেঞ্জ রয়েছে, যেমন আপনার এখানে মাস্টার সিলিন্ডার এবং ইগনিশনের যে সুইচগুলি রয়েছে এখানে কিন্তু কিছুটা ভেরিয়েশন আসছে। ইগনিশন সিস্টেমে পরিবর্তনের পাশাপাশি হ্যাজার্ড সুইচটাও আপনি MT-15-এর এই BS7 ভার্সনে পেয়ে যাবেন। এবং কিছু নতুন কালার এবার আসছে, যেমন আমার লেফট সাইডে গ্রে প্যাস্টেল কালারটা রয়েছে, যেটা ইন্দোনেশিয়ান থেকে একটু ডিফারেন্ট। সো আপনাদের চিনতে সুবিধা হবে যে কোনটা ইন্দোনেশিয়ান এবং কোনটা ইন্ডিয়া। এই গ্রে কালারের পাশাপাশি আমার রাইট সাইডে কিন্তু একদমই নতুন একটা কালার, যেটা প্রিভিয়াসলি আগে ইন্দো ভেরিয়েন্টেও আমরা দেখি নাই। এই কালারটা কিন্তু এই মুহূর্তে আলী মোটরসে রয়েছে, এটা হচ্ছে গ্রিন কালার নামে সবাই চেনে। অ্যান্ড এরপরে যে পরিবর্তনটা এসছে এই বাইকটার কিন্তু রেয়ার সাইডে আপনারা কিন্তু ABS পেয়ে যাবেন, যেটা আমি ফার্স্টে বললাম যে ডুয়েল চ্যানেল ABS। এই তিনটি কালারে কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। পাশাপাশি রেয়ার সাইডে আপনারা ইন্ডিয়ান MT কেনার ক্ষেত্রে কিন্তু মডগার্ড পেয়ে যাবেন, এবং রেয়ার সাইডে যে ইন্ডিকেটারটাও রয়েছে এটাও কিন্তু LED রয়েছে। ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু পূর্বেরটাই রয়েছে, যেটা হচ্ছে 11 লিটার। অ্যান্ড ইঞ্জিনে যদি বলি, ইঞ্জিনের পাওয়ারটা হচ্ছে 18.4 bhp-তে 10,000 RPM, এবং 14.2 নিউটন মিটার অফ টর্কে 7,500 RPM। এবং পাশাপাশি এই MT-15-এ আপনারা কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলটা পেয়ে যাবেন, যদিও কুইক শিফটার অ্যান্ড নিউ মিটার সেটআপটা দিয়ে দিলেও পারতো, হয়তো বা নেক্সটে এই ইনোভেশনটা অ্যাড হতে পারে। MT-15-এর এই ভার্সনে R15 ভার্সন 4, R15M এর মতো আপনারা কিন্তু ওয়াই কানেক্ট ডিভাইসও পেয়ে যাবেন। পাশাপাশি আরও একটা সুবিধা পেয়ে যাবেন, যেটা হচ্ছে যদি আপনার সাইড স্টার্ট নামানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটার স্টার্ট হবে না। এবার একটু বাইকের হাইটটা নিয়ে কথা বলি। অনেকে কনফিউশন থাকে যে আমার হাইট হচ্ছে 5 ফুট 2, 5 ফুট 4, আমরা কি আসলে MT-15 বা R15 রাইড করতে পারবো কিনা? হ্যাঁ, 5 ফুট 4-এর উপর হলে আপনি খুব কমফোর্টলি রাইড করতে পারবেন, আর 5 ফুট 4-এর যদি কমও হন সেক্ষেত্রে কিন্তু এটা একটু ডাউন করে দেওয়া যায়, সো আপনারা রাইড করতে পারবেন। অ্যান্ড এখানের সিট হাইট হচ্ছে 815 mm, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 170 mm। সো নিশ্চিন্তে বাংলাদেশি রোডে আপনারা কিন্তু রাইড করতে পারবেন। যেহেতু BS7 ইঞ্জিন, সো আগের যে ভার্সনের ইঞ্জিনটা ছিল এবারে কিন্তু আরও বেশি স্মুথ পারফরমেন্স পাবেন, এবং অনেকটা কিন্তু বিল্ড কোয়ালিটিটাও অনেকটা বেটার হয়ে আসছে।
পাশাপাশি 3টা বাইকেরই কিন্তু রিম কালার করতে আর আপনাদের টাকা খরচা করতে হবে না। প্রত্যেকটা বাইকের সাথেই কিন্তু এক্সট্রা কালার অ্যাড হয়েছে। যেমন আমরা এখানে গ্রে কালারে কিন্তু পেস্ট কালার, মানে যেটা হচ্ছে প্যাস্টেল কালার বলি, প্যাস্টেল কালারের বোথ হুইলেই আপনারা এই কালারটি দেখতে পারবেন। অ্যান্ড আমার সামনে যেটা হোয়াইট কালার রয়েছে, হোয়াইট কালারে কিন্তু অরেঞ্জ কালারের রিম রয়েছে। অ্যান্ড সবচেয়ে অ্যাট্রাকটিভ এবং আনকমন একটা MT-15 কালার যেটা হচ্ছে গ্রিন কালার, এই কালারেও কিন্তু আপনারা নিয়ন কালারের রিম পেয়ে যাবেন। MT-15 আপনি হাইওয়ে রাইড করেন, সিটিতে রাইড করেন বা অফ রোডিং করেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনি MT-15 নিয়ে রাইড করতে পারবেন, যেই ওয়েদারই হোক। সো এই বাইকটা নেকেড স্পোর্টসের মধ্যে বাংলাদেশের যেসব বাইক রয়েছে এর মধ্যে অন্যতম একটা বাইক, যেটা সিসি হচ্ছে 155 সিসি, 4 স্টক 4 ভালভ লিকুইড কুলড ইঞ্জিন। প্রত্যেকটা বাইকেরই কিন্তু ফুললি প্যাকেট ইউনিট আমাদের কাছে রয়েছে। সেক্ষেত্রে আপনি আপনার চুজ মতো আপনার পছন্দের বাইকটি কিন্তু 100% সিবিইউ কন্ডিশনে 100% অথেন্টিক বাইকটা কিন্তু আলিফ মোটরস থেকে ক্রয় করতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আলিফ মোটরসের এই মুহূর্তের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই। আলিফ মোটরসের লোকেশন হচ্ছে মগবাজার মোড়। মগবাজার মোড়ে আসার পরে আপনারা কিন্তু হোটেল পরশের নিচে কাজী অফিসের পাশেই হচ্ছে আলিফ মোটরস অবস্থিত। এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন কল করে সরাসরি আপনারা আলিফ মোটরসে চলে আসতে পারবেন। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আসবেন চাইলে কিন্তু আপনারা কুরিয়ার অথবা পিকআপের মাধ্যমে আপনার পছন্দের বাইকটি নিয়ে যেতে পারবেন আপনার এলাকায়। তো সবাই ভালো থাকবেন, সেফটি রাইড করবেন। দেখা হবে শোরুমে আসার পরে। আল্লাহ হাফেজ।